আমরা যখন ম্যাজিক দেখি তখন একবার না একবার হলেও আমরা অবাক হই। ম্যাজিশিয়ানসদের ট্রিক্স এতটাই ফাস্ট হয় যে আমরা ম্যাজিকগুলি ধরতেই পারি না, আর আমরা ভাবি যে ম্যাজিশিয়ানসদের কাছে কোনো জাদু শক্তি আছে। বাট আজকের ভিডিওতে আমি কিছু ফেমাস ম্যাজিকের পেছনের কারণগুলি বলবো। নাম্বার 1, ফ্লাইং ইন এয়ার। প্রথমেই কথা বলবো ডায়নামোর সেই অসাধারণ ম্যাজিকের। লন্ডনের রাস্তায় একটি ডাবল ডেকার বাসের পাশে তিনি উঠতে থাকেন, এক হাত দিয়ে সেলফিও নিতে থাকেন। এই অবস্থায় অন্যান্যরা ডায়নামোর ফটো তুলতে থাকেন। সত্যি কি তার কাছে কোনো উঠতে পারার শক্তি আছে? দ্য আনসার ইজ নো। বাসে রাখা হাতটি একটি মেটালের তৈরি নকল হাত, আর আসল হাত কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। তাছাড়া ব্যালেন্স রাখার জন্য মেটালের হার্ডনেস পড়েছিল, যেটা মেটাল রডের সাথে অ্যাটাচ করা ছিল। লোকজনের দৃষ্টি এড়াতে অন্য হাত দিয়ে সেলফিও তুলছিল এবং আমাদের মনে হচ্ছে যে সে হাওয়ায় উঠছে। নাম্বার 2, মিরাকেল উইথ আইপ্যাড। মাঝে মাঝেই জাদুঘর এমন অবাক করা ম্যাজিক দেখান যেটা দেখার পরে আমাদের মনে হয় হাউ ইজ দিস ইভেন পসিবল। সাইমন প্যারো জার্মানির এক ভীষণই বিখ্যাত জাদুঘর। এনার ট্রিক্সগুলি অন্যান্য সব জাদুঘরের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ ইনি বেশিরভাগ ম্যাজিক আইপ্যাডে দেখিয়ে থাকেন। কোনো জিনিসকে আইপ্যাডের বাইরে আনা এবং আবার সেটাকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার মতো অবাক করার সমস্ত ট্রিক্স। সাইমন আইপ্যাডে জাদু দেখানোর জন্য একটি পার্সোনালাইজড অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, যার কারণে জাদু পুরোপুরি আসল লাগে। এখন আমি এই জাদুর পেছনের সিক্রেটটা বলবো। প্রথমে দেখুন, সাইমন অডিয়েন্সকে একটি ছোট্ট টেনিস বলের ফটো দেখাতে থাকেন আর ওয়েট করতে থাকেন আসল টেনিস বলের সাইজ হওয়া পর্যন্ত। তাহলে একটি আইপ্যাড থেকে টেনিস বল সাইমন কি করে বের করলো? এর জন্য তিনি একটি স্পেশাল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, যেটা শুধুমাত্র তার ম্যাজিক ট্রিক্সের জন্য ডিজাইন করা। ভেবে দেখেছেন যে ম্যাজিশিয়ানসরা সবসময় জ্যাকেট বা কোট কেন পরে, টি শার্ট কেন নয়? বিকজ ট্রিক্সগুলির রহস্য এখানেই। যখনই সে আইপ্যাড থেকে হাত সরালো, সাথে সাথে টেনিস বলের ফটোটা সরে গেল। তখনই সাইমন কোর্ট থেকে বলটা বের করে নিল। এটা সে এতটা স্পিডে করে যে আমাদের পক্ষে সেটা ধরা কখনোই সম্ভব না। নাম্বার 3, ফ্লোটিং ইন দ্য এয়ার। এমন দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে যাই যে কেমন করে এই জাদুঘর এটি করলো যে মাটি থেকে ওপরে বসে বা দাঁড়িয়ে থাকতে পারে। আসলে এটা কোনো ম্যাজিকই না, এটা হলো চোখের ধোঁকা। প্রথমে মাটিতে একটি কাপড় বেছানো হয়, তাতে ছিদ্র করে লোহার রড সেখানে ঢোকানো হয়। একদিকে জাদুঘর লোহার পাটাতনে বসতো বা দাঁড়িয়ে থাকতো, অন্যদিকে লোহা মাটিতে সেট করা থাকতো, আর আমাদের মনে হয় যে তিনি হাওয়ায় ভাসছে।